হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো আপনারা? ঠিক আছে, আমিও ভালো আছি। আজকে সবার প্রথমে আমি জানিয়ে নিচ্ছি যে আমি একজন ইউটিউবার হিসেবে কাজ করছি। সেক্ষেত্রে আমি যে ভিডিওগুলো পোস্ট করছি, ভিডিওতে আমার খুব সাবস্ক্রাইবারের দরকার। সেই হিসেবে আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি পছন্দ করেন আপনি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করলে আপনাদের যে বড় একটা সুযোগ, সরাসরি আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন, আলাদা করে আপনাকে সার্চে যেতে হবে না। ঠিক আছে, এবারে আমি আমার টপিকে আসি। আমার টপিকটা হলো আজকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত বা উত্তর ভারতীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত। এখন উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর কয়েকটা এপিসোড আমি পোস্ট করেছি। আজকের নতুন একটা টপিক, সেটা হলো আমি 3টে রাগের নাম দিচ্ছি, এবং সেটা হলো কল্যাণ, ইমন, ইমন কল্যাণ। এই 3টে রাগ একদম পাশাপাশি রাগ। পাশাপাশি বলতে 3টে নাম রয়েছে, কিন্তু প্রত্যেকটা রাগের পরিচয় একেবারে এক। এর কোনো রকম আলাদা কোনো রূপই নেই আলাদা পরিচয়ের মধ্যে। তাই জন্য আমি শুধু কল্যাণ রাগের উপরে আমি আপনাদের কাছে রাগ পরিচয়টা জানিয়ে দিচ্ছি। সেটা হলো আপনার কল্যাণ রাগের যে রাগ পরিচয়, সেটা হলে ঠাট হলো কল্যাণ, জাতি সম্পূর্ণ। কেন জাতি সম্পূর্ণ হয়েছে সেটা আরোই অবরীর মধ্য দিয়ে কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে এই রাগেতে করিমায়ের ব্যবহার হচ্ছে, করিমধ্যম অর্থাৎ তীব্রমা, এবং সময় রাত্রির প্রথম প্রহর। প্রত্যেকটা রাগেরই সময় থাকে গাইবার, যখন তখন আমরা রাগ পরিবেশন করতে পারি না। এটা পূর্বাঙ্গ প্রধান রাগ, এবং এটার গতি খুব সরল। হ্যাঁ, আর এটার সম্পর্কে যতটুকু আপনাদের জানালাম, ঠিক এটার ডিটো কপি বা জেরক্স কপি হলো রাগ ইমন এবং ইমন কল্যাণের। সেই জন্য আলাদা করে রাগ ইমন বা ইমন কল্যাণের পরিচয় আমি আর দিলাম না। এখন আপনারা বলুন, 3টে রাগ আমি গাইব কি করে? এর পরিচয় যদি একদম জেরক্স কপি থাকে, তাহলে আমি 3টে রাগ কি করে আলাদাভাবে স্বতন্ত্রতা বজিয়ে রেখে আমি গাইব? সেটা তো আমাকে জানতে হবে। সেটা খুব দরকার না আমাদের কাছে জানা? সেই জন্য আমি আপনাদের কাছে বলছি যে কল্যাণ যে রাগ বললাম, কল্যাণ নিজেই একটা ঠাট। কল্যাণ রাগের যে উৎপত্তি, সেটা কল্যাণ ঠাট থেকে উৎপত্তি। ঠাট থেকে যখন উৎপত্তি, সে নিজেই একজন ঠাট। সেক্ষেত্রে আগেই জানিয়েছি, ঠাটের পরিবেশন হয় না। আমাদের যে উত্তর ভারতীয় সঙ্গীত বা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে যে 10টা ঠাট আছে, সে 10টা ঠাট কিন্তু আমরা পরিবেশন করি না। ঠাটের উপর বেস করে যত রাগ রাগিনী আছে তার উৎপত্তি হয়, সৃষ্টি হয়। হ্যাঁ, এবং শাস্ত্রীয় সঙ্গীতের সৃষ্টি হয়েছে। এবারে এর জাতি বললাম সম্পূর্ণ, বাদী গা, সমবাদী নি। হ্যাঁ, ইহাতে করিমা লাগে, সময় রাত্রির প্রথম প্রহর, এবং পূর্বাঙ্গ প্রধান রাগ, গতি সরল। এটা ইমনের ক্ষেত্রেও সেটা। হ্যাঁ, এইটাই ইমনের ক্ষেত্রে, এমনকি এটা আপনার ইমন কল্যাণের ক্ষেত্রে। তাহলে আমি কি করে আমি কল্যাণ গাইব? সেটাই আমি আগে একটু বললাম, যে ঠাট যেহেতু, সেই জন্য এটা আমরা গাইতে পারি না, পরিবেশন করতে পারি না, গাইতে পারি না। মানে আমাদের তো শিক্ষা গ্রহণ তো করতেই হবে। শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে ঠাটটা তো আমাদের জানতে লাগবেই, এটা কম্পালসারি। সেক্ষেত্রে তো আমাদের কিছু বদ্দিশ টদ্দিশ যা কিছু হোক, এবং তার পরিচয়পত্র সব কিছু আমাদের জানতে লাগে, কিন্তু আমরা পরিবেশন করতে পারি না কোনো জায়গায়। এবং এখন তার আগেই আপনাদের বলেছি যে আমি 2-3টে রাগের পার্থক্যটা আপনাদের দেখিয়েছি, কিভাবে ঠাট গাওয়া না সত্ত্বেও ঠাটের একই রূপে অন্যভাবে গাওয়া যায়। সেইটা হলো ঠাটের, এখন যেহেতু আমরা কল্যাণ ঠাটটা গাইতে পারছি না, সেই জন্য এখানে কিন্তু একই পরিচয় রয়েছে। সেক্ষেত্রে এর নামটাকে আমাদের রাখা হয়েছে ইমন। ইমন এমন একটা রাগ
হ্যাঁ, এমন একটা রাগ যে প্রতিটা মানুষের কাছে মানে প্রচণ্ড একটা সুমধুর এবং প্রিয় রাগ। মানে এটা গাওয়াটাও সরল, সহজ সরল। তার কারণটা হচ্ছে এর আরোহী অবরোহী এতটা সহজ সরল, সিধে একদম, কোনো বক্র গতি নেই। আরোহী অবরোহীতে কোনো বক্র গতি নেই। গতি বক্র হলে সেক্ষেত্রে একটা রাগ পরিবেশন করতে গেলে যথেষ্ট চিন্তা করে করতে হয়, কিন্তু এই রাগের ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে, করতে যে একেবারেই হবে না তা না, একটু আধটু করতে অবশ্যই হবে। কিন্তু যেহেতু কল্যাণ আমরা গাইতে পারছি না, সেই জন্য আমরা ইমনটাই গাইছি, ইমনটা পরিবেশন করছি। এবারে ইমন কল্যাণটা কি করে, ইমন কল্যাণের নিজস্ব রূপ আমরা দিতে পারবো, এইবারে এইটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটার মধ্যে রয়েছে উত্তর, খুব ছোট্ট একটা পার্থক্য। সেটা হলো আমরা যে ইমন রাগটা শিখেছি এবং পরিবেশন করছি, হ্যাঁ, ইমন রাগের মধ্যে যখন অবরোহেতে আপনার আমরা স্বর বিস্তার তান করছি, খুব মাঝে মাঝে রেয়ার আমরা শুদ্ধ মধ্যমের প্রয়োগ করে ফেলছি। তাহলে শুদ্ধ মধ্যম প্রয়োগ মানে আমার ইমন কল্যাণে দুটো মধ্যমের প্রয়োগ হয়ে গেল। আমি কিন্তু যাওয়ার সময় কিন্তু আমি শুদ্ধ মধ্যম বা মা, শুদ্ধ মা যেটা বলছে সেটা ব্যবহার করছি না। আমি ফেরার পথে অর্থাৎ অবরোহীতে আমি শুদ্ধ মধ্যমটা মাঝে মাঝে ব্যবহার করে ইমনের রাগ পরিবর্তন করে আমি ইমন কল্যাণ রাগের রূপ দিচ্ছি, যে কারণে তার নাম হয়ে যাচ্ছে ইমন কল্যাণ। আর কোনো রকম কিন্তু এর মধ্যে কোনো পার্থক্য নেই, কিচ্ছু পার্থক্য না। হ্যাঁ, কিন্তু আপনি আলাদা করে ইমন কল্যাণ রাগের বন্দিশ পাবেন, আপনি ইমন রাগের বন্দিশ পাবেন, আপনি কল্যাণ রাগেরও বন্দিশ পাবেন, কিন্তু মোটামুটি সবই তো এক, সবই এক। তবে আমি যখন গাইব ইমন বা ইমন কল্যাণ, তখন আমাকে কিছুটা অ্যালার্ট থেকে সতর্কতার সঙ্গে ইমন থেকে ইমন কল্যাণকে আলাদা করে তার আলাদা নিজস্ব রূপ দান করতে হবে পরিবেশনের সময়, যখন আমি ইমন কল্যাণ গাইব। কিন্তু যখন আমি ইমন গাইব তখন যাতে খেয়াল রাখতে হবে আমার শুদ্ধ মধ্যমটা যাতে ব্যবহার না হয়। এই আপনার বড় একটা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই রাগ তিনটে মানে শেখা তো দরকার, উপরন্তু ইমন এমন সুন্দর একটা রাগ যেটা প্রত্যেকেই ভালোবাসে, প্রত্যেকেই ভালোবাসে। এবং আমরা ইমন রাগের উপর বা ইমন রাগ আশ্রিত প্রচুর লাইট সং শুনে থাকি এবং গেয়েও থাকি। এবারে এই তিনটে রাগের আরোহী আপনাদের বলছি, সা রে গা মা পা ধা নি সা, এটা আরোহী। এবারে অবরোহী বলছি, সা নি ধা পা মা গা, মা অর্থাৎ করি মা, গা রে সা। এখানে কিন্তু আপনি শুদ্ধ ইমন কল্যাণ গাইছেন বলে আপনার রাগের অবরোহীতে কিন্তু কোনো পার্থক্য আসছে না কিন্তু। হ্যাঁ, মা গা রে সা, করি মধ্যম মা গা, করি মধ্যম অর্থাৎ করি মা গা রে সা, এই হলো অবরোহী। এবারে পকর হলো নিরে গাড়ে। নিরে গাড়েটা অসম্ভব ব্যবহার হয়, নিরে গাড়েটা ভীষণভাবে ইমনের একটা রূপ প্রকাশ করে। নিরে গাড়ে সা, পা করি মা গা রে, নিরে সা। তাহলে নিরে গাড়ে নিরে সা, এই যে পর্দাটা ব্যবহার হচ্ছে নিরে সা, একসাথে নিরে সা, নিরে সাটা যখন ব্যবহার হচ্ছে তখন জানবেন এটা করি মানে আপনার ইমনের একটা নিজস্ব রূপ বা ইমন কল্যাণের একটা নিজস্ব রূপ। বিশেষ করে আমি ইমনটাকেই ধরে দিচ্ছি, ইমন কল্যাণ থেকে ইমনের রূপটা যদি আপনি ভালোভাবে প্রকাশ করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনি অবরোহিতে শুদ্ধ মধ্যমটাকে সামান্য টাচ করে ইমন কল্যাণের রূপদান করতে পারবেন। সেক্ষেত্রে আলাদা কিছু বৈচিত্র্যতা আছে বলে আমার মনে হয় না। আর নিরে গাড়ে,
নিচ থেকে যখন আরোহীতে উঠছি তখন নিরে গাড়েটা ব্যবহার হচ্ছে। নিরে গাড়েটা আপনার তানের ক্ষেত্রেও ব্যবহার করতে পারছেন, এমনকি আপনি বিস্তারের মধ্যেও ব্যবহার করতে পারছেন। তাহলে আমরা এই তিনটে রাগের সমতা বা বৈসাদৃশ্যতা সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন। তাহলে এবারে আমি ছাড়ি। নমস্কার, ভালো থাকবেন আপনারা।